পুরুষ মানুষ কেরিয়ার গড়ার বাহানায় একবার বাড়ি ছাড়লে তার আর কখনো স্থায়ীভাবে বাড়ি ফেরা হয় না। খুব ক্লান্ত হয়ে আকাশের দিকে তাকালে মনে হয় কেউ যেন বলছে, হতাশ হইও না, নিরাশ হইও না, আমি সব দেখছি, শুনছি, সব একদিন ঠিক হয়ে যাবে। তখন মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কি করবে? মন বলল, যে আপন সে কখনো ছেড়ে যায় না, আর যে ছেড়ে যায় সে কখনো আপন ছিল না। মন বোঝার ক্ষমতা সবার থাকে না। ঈদে সবাই নতুন পোশাক পেলে খুশি, আর পরিবারের দায়িত্বশীল পুরুষরা সবার মুখে হাসি ফোটাতে পারলেই খুশি। মানুষ যদি ক্ষমা করতে না পারো এবং নিজেকে যদি নত করতে না জানো, তাহলে কখনো কোনো মহৎ উদ্দেশ্যকে সফল করতে পারবে না। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা কাজের থেকে চিন্তা বেশি করে। জীবনে যতই ভালো কাজ করুন, একদিন সবাই ভুলে যাবে। ছোট্ট একটা মন্দ কাজ করুন, রেকর্ড হয়ে যাবে। দরকার হলে একা থাকুন, তবুও দুধ কলা দিয়ে সাপ পোষা বন্ধ করুন। দুনিয়াতে প্রিয়জন বলতে কিছু নেই, যা কিছু আছে সব প্রয়োজন। যখন প্রয়োজন ফুরিয়ে যায়, তখন প্রিয় মানুষগুলোর রং বদলায়। মানে আর যাই করুন, অন্তত অনুরোধ করে আপনার জীবনে কাউকে থেকে যেতে বলবেন না। আদর করে দেওয়া নামগুলো রয়ে যায়, কিন্তু একদিন হারিয়ে যায় সেই নাম ধরে ডাকার মানুষটা। অন্যকেও গুরুত্ব দিন, তবে নিজেকে সস্তা করে নয়। অন্যের কাছে মূল্যহীন হয়ে থাকার চেয়ে মূল্য নিয়ে সরে আসুন। ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের। কেউ একটু ভালো ব্যবহার করলে, কেউ একটু সুন্দর করে কথা বললে যারা গলে যায়, তাদের জীবনে দুঃখের শেষ নেই। সময়ের সাথে কত শুকিয়ে গেলেও ক্ষতের সাথে মিশে থাকা মানুষটাকে সহজে মুছে ফেলা যায় না। যদি দূরেই থাকতে চাও, তবে আর সামনে এসো না। ঘৃণা যদি করতে চাও, তবে মিশে আর ভালোবাসো না। হৃদয়ে খুন করতে যার হৃদয় কাঁপে না, শরীর খুন করতেও তার হাত কাঁপবে না। আমি বরাবরই দেখেছি তারাই জীবনে সবচেয়ে বেশি সুখী, যাদের জীবনের চাহিদা খুব কম। তারা হাজারো মন খারাপেরও হাসতে পারে, যারা অল্পতেই সন্তুষ্ট হতে পারে। এই পৃথিবীতে সবাই একদিন বুঝতে পারবে যে সে নিজেই নিজেকে ঠকিয়েছে। মায়া শুধু কাছেই টানে না, নীরবে কাঁদায়ও বটে। অবহেলা একটা ভয়ানক রোগ। প্রিয় মানুষগুলোর অবহেলা একটা মানুষকে ধীরে ধীরে জীবন্ত মৃত্যুতে পরিণত করে দেয়। আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না, কত শুকিয়ে গেলেও দাগ মোছা যায় না। কি আজব তাই না? মনটা কোনো কাছের জিনিস নয়, তবুও ভেঙে যায়। দুটি চোখের মধ্যে মেঘ থাকে না, তবুও জলে ভরে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও বদলে যায়। মরলে পরে কান্দে সবাই, বেঁচে থাকতে নেয় না কোষ। দেহের মাঝে মনের মরণ, বেঁচে থাকতে হয় যে রুষ। ঠকে তো সেদিন হয়ে গেছি, যেদিন মুখোশের আড়ালে থাকা মানুষটাকে বিশ্বাস করেছি। যারা তোমার আড়ালে তোমার নামে বদনাম করে, তাদের থেকে দূরে থাকুন। মনে রেখো, শত্রু কখনো বন্ধু হয় না। আজ মনে পড়ছে জীবনে কতটা সময় নষ্ট করেছি। আজ বুঝতে পারছে অবহেলা মানুষকে কতটা কষ্ট দিতে পারে। ঘর বাঁধলেই কি সুখী হওয়া যায়? ঘর বেঁধেও কত সুখ পুরে হলো চাই। স্মৃতির দাসত্ব থেকে নিজেকে মুক্ত করতে না পারলে জীবনের সৌন্দর্য অধরা থেকেই যাবে। প্রত্যেক কাহিনীর সাথে মিশে থাকে বাস্তবতার ছোঁয়া, যা হয়তো সবার পক্ষে বোঝা সম্ভব নয়। যে কেড়ে নেয় অন্যের সুখ, সে নিজেই কিনে নিজের অসুখ। সুখ শান্তি পেতে তিনটি কাজ করবেন না। 1. বেশি আশা করবেন না। 2. জীবনে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন। 3. নারীর পাদে পড়বেন না। জীবনে যতক্ষণ জিততে থাকবেন, হাততালির অভাব হবে না। কিন্তু একবার হেরে যান, আপনার হাত ধরার জন্য একটি হাত অবশিষ্ট পাবেন না। এটাই জীবন, এটাই বাস্তবতা।